আসসালামু আলাইকুম। এই যে সকাল হলে আজকের প্রস্তুতি চলছে। বুটের ডাল দিয়ে গরুর গোশত রান্না করব, সরিষা ইলিশ রান্না করব, সব রেডি করে রেখেছি। এখন কি জানেন, সকাল হলেই চিন্তা হয় আজকে কি রান্না করব, কি এইসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়। এই তো আমি এভাবে প্রসেসিং করতেছি, সব কিছু যেভাবে দেওয়া হয় মশলা সব কিছু একলগে দিয়ে মেখে নিচ্ছি। এভাবে আমি মাংস রান্না করতেছি। আপনারা কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এই তো সকালবেলা রান্না বান্না চলছে। আজকে খাসির গোশত রান্না করব, সরিষা ইলিশ রান্না করব। এই তো আমি হয়তো নতুন, আমার এই জন্য হয়তো কথায় অনেক রকম একটু প্রবলেম হতে পারে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার জন্য দোয়াও করবেন। ইনশাল্লাহ আমি জানি আপনাদের মতো এরকম হতে পারি। ছোটোকালে আগেই ভালো ছিলাম, কোনো রান্নাবান্নার টেনশন ছিল না, বা মা যা রান্না করতো তাই খেতাম। এখন নিজের সংসারে এসে অনেক রকম চিন্তা ভাবনা করতে হয়। বুঝতে পারতেছি যে আমার আম্মার আগে কিভাবে সংসার চালাচ্ছে, এখন আমাদেরও সেটা করতে হয়। সংসার বলতেই প্রবলেমও আছে, ভালো আছে, সবই আছে, সুখ দুঃখ মিলেই সংসার। এটা মেনেই আমাদের সংসার করতে হবে। তো এইভাবেই দেখতেছেন আমি খাসির গোশত রান্না করতেছি। বুটের ডাল দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। আপনাদের কার কার এইভাবে পছন্দ কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি জানি আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য দিতে পারি। আমাদের সমাজে এমনও শাশুড়ি আছে যে ছেলের বউ আসলেই তাদের কাছে পুরা সংসারের ভার দিয়ে তারা আস্তে করে সরে যায়। হ্যাঁ, কিন্তু তাদের মেয়েরা যখন অন্যের বাড়িতে কাজ করে তখন তাদের কাছে ওইটা ভালো লাগে না, তাদেরকে অনেক রকম পরামর্শ দেয়। হ্যাঁ, এটা ঠিক না। নিজের মেয়েদেরকেও যেভাবে দেখবেন পরে মেয়েদেরকেও সেভাবে দেখতে হয়। এভাবে কথা বলতে বলতে এই যে আমার বুটের ডালটা হয়ে আসছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে। এভাবে বুটের ডাল সবাই রান্না করে খাবেন। এই তো আর কি। এখন আমি ইলিশ মাছের রেসিপিটা শুরু করে দিলাম। এই তো রেগুলার মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন সরিষা দিয়ে কিছুক্ষণ কষাবো, কষিয়ে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এই তো মাছ এইভাবে কষাবো। আর এই রান্নাটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আমার আম্মাকে আগে দেখতাম এইভাবে রান্না করতো। এখন তো মোবাইলে অনেক রকম রান্না বান্না দেখি, শিখি, ওইভাবে করিও, ভালো লাগে, খেতেও মজা লাগে। এখন দেখেন আমি এইভাবে রান্না করতেছি। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।